দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সি ব্যাপারটা কিন্তু খবরে প্রায়ই থাকে, কারণ চায়নার অ্যাগ্রেশনের জন্য বা চায়না তার প্রতিবেশী দেশগুলোকে কিন্তু খুব পরিমাণে কিন্তু ডিস্টার্ব করে তার ইকোনমিক জোন নিয়ে, এবং পুরো জায়গাটাকে কিন্তু ক্লেম করে হচ্ছে চায়না। তো এমনই খবর আরেকবারের জন্য কিন্তু নিউজে উঠে এলো। তার মূল কারণ হচ্ছে গিয়ে চায়নার যে কোস্ট গার্ড রয়েছে তাদের দ্বারা কিন্তু ফিলিপিনো যে কোস্ট গার্ড রয়েছে তাদের কিন্তু আক্রমণ করা হয়েছে, এবং তাদের কিন্তু চুক্তি অনুযায়ী কিন্তু তারা সেখানে কিন্তু কোনো রকমভাবে আর্মস ব্যবহার করতে কিন্তু পারবে না। তো সেই অনুযায়ী কিন্তু তারা এবার কিন্তু অস্ত্র হাতে কিন্তু ব্যবহার করেছে, এবং সেগুলো কিন্তু ছিল বল্লম বা ছুরির মতো কিন্তু অস্ত্র। তো সেগুলো নিয়ে কিন্তু আক্রমণ করেছে এবার চায়নার নেভি বা কোস্টগার্ড, তারা আক্রমণ করেছে ফিলিপিনো সোলজারদের। এবং ফিলিপিনো সোলজারদের এই বলা হচ্ছে যে তারা কিন্তু যাচ্ছিল একটা মিশনে, এবং যেখানে কিন্তু যে সমুদ্রে যে বিভিন্ন খাবার টাবার দেওয়া বা সার্ভেলেন্সের জন্য যাচ্ছিল তারা একটা মিশনে। তো সেখানে তাদের সাথে কনফ্লিক্ট হয়, এবং এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে কিন্তু তারা বিভিন্ন রকম কিন্তু জাহাজের যে তাদের কুড়োল বা তোমরা চাকু বলো বা বল্লম বলো সেগুলো নিয়ে কিন্তু চাইনিজরাও কিন্তু উপস্থিত ছিল সেই জায়গায়। তো এটা কিন্তু খুবই অস্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু ফিলিপিনো সোলজারদের কাছে। তো তারা সেরকমভাবে কোনো রকমই প্রস্তুতি কিন্তু যায়নি, এবং তারা কিন্তু এর সম্মুখীন হতে হয়, এবং তারা কিন্তু খালি হাতে কিন্তু এই ব্যাপারটাকে পুরো সামনাসামনি মোকাবেলা করে। এবং এই মোকাবেলা করতে গিয়ে একজন ফিলিপিনো সোলজার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়, এবং তিনি ইনজিওর হয়ে কিন্তু হসপিটালে ভর্তি হয়। অর্থাৎ তেমন আমরা যদি দেখতে যাই যে সাউথ চায়না সিতে কিন্তু কনফ্লিক্ট কিন্তু ক্রমশই বেড়ে চলেছে, এবং চায়নার কিন্তু দাদাগিরি ক্রমশই বেড়ে চলেছে। তো ক্রমশ এই কনফ্লিক্ট যদি বাড়তে থাকে তাহলে কিন্তু টেনশন এশিয়ায় কিন্তু খুবই পরিমাণে বাড়বে, কারণ তাইওয়ানের উপরে একরকম প্রেশার কিন্তু চায়না ক্রিয়েট করে। তারপর দ্বিতীয়ত যদি আমরা দেখতে চাই এখন ফিলিপিন্সের উপরও কিন্তু টেনশন ক্রিয়েট করছে। তো এই ব্যাপারে ওয়ার্ল্ড মঞ্চে কথা বলা হচ্ছে, এবং বিভিন্ন রকম দেশে বিভিন্নভাবে কিন্তু তারা নিউজ কিন্তু পাবলিশ করছে। এর কিন্তু একটা শুরু হওয়া উচিত, এবং চায়নার কিন্তু অ্যাগ্রেশনের প্রতি কিন্তু একটা কড়া জবাব কিন্তু ভারতকেও দিতে হবে। কারণ এবং আর যদি বলি যে চায়নার এই অ্যাগ্রেশনের প্রতি ফিলিপিনের মানুষের কিরকম মানসিকতা, তো যদি দেখতে চাই তো এখন ফিলিপিনের মানুষ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের সোলজারের পিছনে, এবং তারা কিন্তু গলওয়ান কনফ্লিক্টকে কিন্তু ভোলেনি। অর্থাৎ গলওয়ান ভ্যালিতে ভারতের সাথে যেভাবে আক্রমণ হয়েছিল সেই একই পর্যায়ে কিন্তু অর্থাৎ তারা কিন্তু আক্রমণ করেছে, এবং ভারত কিন্তু তার যোগ্য জবাব দিয়েছিল। গলওয়ান ভ্যালিতে যে যোগ্য জবাব দেওয়ার পরে তারা কিন্তু যে হাতুড়ি কাস্তে এইসব নিয়ে কিন্তু যুদ্ধ করতে এসেছিল গলওয়ান ভ্যালিতে বা চাকু নিয়ে, তো ভারতীয় আর্মিরা কিন্তু কড়া জবাব দিয়েছিল। তো সেরকমই জবাব কিন্তু দিতে চাইছে হচ্ছে কিন্তু ফিলিপিনো সোলজাররা এইবার হচ্ছে কিন্তু চাইনিজদের। তো সেটাই কিন্তু ফিলিপিনো মানুষদের মধ্যে কিন্তু এবার কিন্তু আক্রমণ এবং আক্রোশ কিন্তু জন্মিয়েছে চাইনিজ আর্মিদের উপর। তো ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এর সম্পর্কে কোনো রকম আপডেট আবার যদি আসে তাহলে অবশ্যই আমি আপডেট করবো। তো ততক্ষণের জন্য তোমরা তথ্যচিত্রকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট প্রতিনিয়ত তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।